জানি, এবং আপনাদের জেনারেশন গত 18 বছর ধরে ভোট দিতে পারেন। সুতরাং বাংলাদেশে আমি একটা হিসেব করে দেখেছি যে ছেলে বা মেয়ের বয়স 36 বছর সে ভোট দিতে পারে। 2008 সালে যার বয়স ছিল 18 নিচে, সে তো ভোটার ছিল না, তার সাথে যদি আমি আরো 18 বছর যোগ করি বা তারপরে 16 বছর যোগ করি, তাহলে 34 বছর হয়। সুতরাং 34 বছরের এক তরুণ অথবা তরুণী ভোট দেওয়ার সুযোগ পায়। তো এই প্রথম কারচুপি, ম্যানিপুলেশন অফ ইলেকশন রেজাল্ট শুরু করেছিল শেখ মুজিবুর রহমান। প্রথম স্টেট টেরার, আমি স্টেট টেরার যেটাকে বলি, সেটা শুরু করেছিল শেখ মুজিবুর রহমান। কিভাবে? রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে। রক্ষী বাহিনী ওয়াজ অ্যাবাভ ল। রক্ষী বাহিনী যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যেতে পারত, যাকে ইচ্ছা তাকে টর্চার করতে পারত, এক্সট্রা জুডিশিয়াল পুলিশ করতে পারত, গুম করতে পারত। সুতরাং প্রথম যে স্টেট টেরার, সেটা শেখ মুজিব শুরু করেছে। স্টেট টেরার শুরু করে তার ভাষা ছিল লাল ঘোড়া দাবড়িয়ে দেব। লাল ঘোড়া দাবড়িয়ে দেব বলে তিনি জনগণকে, নাগরিককে বা বাসিন্দাকে, ওদের ভাষায় বাসিন্দাকে হুমকি দিতেন, লাল ঘোড়া দাবড়িয়ে দেব আমার কথা না শুনবে। এবং তখন তার একজন অতি অত্যাচারী ভাগিনা ছিল, যার নাম শেখ মুজিব, যার ছেলে তাপস, লুটেরাদের মধ্যে একজন, ভয়াবহ লুটেরাদের মধ্যে একজন। দুর্ভাগ্যজনক ভাবে তাপসও নাকি আমাদের ফুয়াদের মতো ব্যারিস্টার। তো সেই তাপসের পিতার নাম ছিল শেখ মুজিব। শেখ মুজিবের একটা বিখ্যাত ডায়লগ ছিল, বিখ্যাত স্লোগান ছিল, আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই। তাহলে যে দেশে আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই বলা হয়, সেই দেশের কি নাম হওয়া উচিত? সেই শাসন ব্যবস্থার নাম কি হওয়া উচিত?